আমাদের বাজারের মধ্যে নদীর সাইড দিয়ে ময়লা ফালাইতে ফালাইতে ময়লার স্তূপ করে ফেলছে। যে স্তূপের কারণে বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে আমাদের বাজারটা রক্ষা করতে অনেক কষ্ট হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা তো করতেছি ভালোই আছো তোমরা সবাই। কিন্তু ভাই আমাদের কুটি বাজার একদম ভালো না। কারণ ভাই কালকে রাত্রে ঠিক 11টা বাজে আমাদের কুটি বাজার কৃষি ব্যাংকের পশ্চিম পাশে প্রায় 10-12টা দোকান আগুনে পুরো ছারখার হয়ে গেছে। আগুনটা কই থেকে লাগছে সবাই যাচাই বাছাই করতেছে। আর ভাই আগুনটা ঠিক লাগার সময় ফায়ার সার্ভিসে কল দেওয়া হয়েছিল, আর ফায়ার সার্ভিসও ঠিক কিছুক্ষণ পরে চলে আইছিল। কিন্তু ভাই এই ফায়ার সার্ভিস এটা সি ক্যাটাগরির ফায়ার, কারণ ভাই এনের একটা মিশিং আছিল শুধু, আর ওই মিশিং দিয়ে শুধু একটা পাইপ চলতেছিল, আর ওই পানির প্রেসারও অনেকটা কম ছিল। এক দিক দা নিবাইলে আরেক দিক দা জ্বলে উঠতো। তো এক পর্যায়ে কুমিল্লা এবং আখাউড়ার ফায়ার সার্ভিস আসার প্রয়োজন পড়ে গেছিল। তাৎক্ষণিক চলে আইছে আমাদের এই কুটি বাজার ফায়ার সার্ভিসের 3টা ইউনিট। কিন্তু ভাই ফায়ার সার্ভিস আসছে ভালো কথা, পানি দিয়ে আগুন নেভানোর জন্য করবা নদীর প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের বাজারের পাশে বড় একটা নদী রয়েছে, কিন্তু ভাই ওই নদী থেকে পানির সাপ্লাই দিতে গিয়ে আমাদের ফায়ার সার্ভিস কর্মী অনেক বড় বাধা চলে আইছে। কারণ ভাই এইটাছে আমাদের ঐতিহ্যবাহী নৌকাঘাট, যে নৌকাঘাট এই ব্রিজের জন্য একদম অচল হয়ে গেছে। ছোটবেলা দেখতাম বাজারটা অনেকটা ভালো চলতো এই নৌকাঘাটের, কারণ দূর দূরান্ত থেকে নৌকা দিয়ে আমরা এই বাজার থেকে পাইকারি খুচরা মাল নিত। আর ভাই এখন আসি আমরা আসল টপিক, এই হইতাছে আমাদের নদীর অবস্থা। আমাদের বাজারের লোকজন ময়লা ফালাইয়া পাহাড় কইরা লাইছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যে সময় এখানে পাইপ ফালাইছে, এই ময়লার পাহাড়ের লাগে ওই পাইপ দিয়ে আর পানি যায় না। তো ভাই বাজারের দোকানদারের উদ্দেশ্যে একটা কথাই আমি, আপনারা নদীটার ভিতরে এমনি ময়লা আবর্জনা ফালায় আপনারা নিজেরা পাও নিজেরাই কুড়াল মারতাছেন। কারণ আজকে এই দোকানগুলা পুড়ছে, কালকে হয়তো বা আল্লাহ না করুক আপনার দোকানও পুড়তে পারে। ওই সময় পানি দিবেন কই থেকে? নদীরে তো ময়লার পাহাড় বানাই লাইতাছে। আর আমাদের বাজার কমিটিরও দরকার এই ময়লার বিষয়টা করা ভাবে দেখার জন্য। কিন্তু ভাই কিভাবে দেখবে? এই ঐতিহ্যবাহী কুটি বাজার তো নিবন্ধনই হয়, যেই কারণে আমাদের বাজারে ভোটাভুটিও হয়, সভাপতি সেক্রেটারি বানাইতো। তো এই জায়গার মধ্যে কি আর ডিসিপ্লিন থাকবে? এক পক্ষ চিন্তা করে বাজার নিবন্ধন করতাম দিতাম না, আরেক পক্ষ চিন্তা করে নিবন্ধন হইতে, কারণ জনগণের ভোটে কুটি বাজারে সভাপতি সেক্রেটারি হবে, এটাই আমরা চাই। এই হইতাছে আমরা কুটি বাজারের বেহাল অবস্থা।